আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। তো আমার চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আলোচনা করব নতুন অবস্থায় যারা আমরা খামার শুরু করব, গরুর খামার। তো আমরা কোন জাতের গরু দিয়ে শুরু করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার খামারের মধ্যে ৩টি গরু। তো এই ৩টি গরুই হচ্ছে আমাদের দেশীয় জাতের গাভী। তো এই যে বড় গাভীটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের সর্বপ্রথমের গাভী। সর্বপ্রথম আমার কাকার একটা গরু আমার আব্বা পেলেছিল, লালন পালন করছিল। সেখান থেকে একটি গরু আব্বা ভাগে আর কি বর্গা হিসাবে লালন পালন করে এই একটি বাছুর পেয়েছিল। তো এই বাছুরটি আব্বা ৮ থেকে ১০ বছর লালন পালন করতেছে এবং ওনার এর থেকে কিন্তু অনেকগুলো বাছুর আমরা পেয়েছি এবং বিক্রি করেছি। এবং যেই বাছুর দুটি আপনারা দেখতে পাচ্ছেন, এই এই গাভীর বড় গাভীটির পরে যে গাভীটি দেখতে পাচ্ছেন সেটিও কিন্তু এই গাভীটির বাছুর ছিল। আর এটির এই ছোট গাভীটির বাছুর কিন্তু এই পাশেই রয়েছে। আর বড় গাভীটির একটি ষাঁড় বাছুর ছিল, সেটা আমরা কিছুদিন আগেই বিক্রি করে দিয়েছি। তো ওই গাভীটির থেকে আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ কয়েকটা গরু এবং বাছুর আমরা বিক্রি করেছি। তখন ওই রকম পরিকল্পনা ছিল না যে আমরা গরুর খামার করব কিংবা পরবর্তীতে গরু বাড়াবো। তো আমাদের এই গরুর শেডটি করার পরে আমি এবং আমার আব্বা ফ্যামিলির সবাই চিন্তা ভাবনা করেছি, যেহেতু গরুর শেড করেছি সেহেতু আমরা একটু গরু বেশি করে রেখে লালন পালন করবো। অতএব 7 থেকে 8টি গরু লালন পালন করবো। এর যেই বাছুরটি আমরা বিক্রি করে দিয়েছি সেটি ছিল ষাঁড় বাছুর, আর এটি বকনা বাছুর, এটি আমরা রেখে দিয়েছি পরবর্তীতে গাভী বানানোর জন্য। আর বর্তমানে আমাদের গাভী পুরনো দুটো গাভী আলহামদুলিল্লাহ প্রেগনেন্ট অবস্থায় আছে। হয়তো বা আর আল্লাহ তাআলা যদি চায় আমরা 4 থেকে 5 মাস পরে ইনশাআল্লাহ এখান থেকে নতুন বাছুর পাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি রহম করে, সবাই দোয়া করবেন। আর নতুন যারা আমরা খামার শুরু করব, তো প্রথম অবস্থায় কোন জাতের গরু দিয়ে আমরা শুরু করব। মূলত আমরা যারা ডেইরি দুধ উৎপাদনের জন্য খামার করব, তো সেটার জন্য উপযুক্ত জাত হচ্ছে অস্ট্রেলিয়ান যে ফ্রিজিয়ান জাতগুলো পাওয়া যায় সেটা। কিন্তু বর্তমানে ফ্রিজিয়ান যে একটা বাছুরের দাম প্রায় ৮০,০০০ থেকে ১,২০,০০০ এরকম দাম একটা শুধু বাছুরের। আর গাভী কিনতে গেলে তো মোটামুটি ১৫ লিটার থেকে ২০ লিটার একটা গাভী কিনতে গেলে ৩ লাখ, ২.৫ লাখ, ৩.৫ লাখ এরকম দাম নিয়ে নেয়। তো আমরা নতুন অবস্থায় কী করব? আমরা নতুন অবস্থায় ১টা-২টা হয়তো বা ফ্রিজিয়ান বাছুর যদি কেনার সামর্থ্য থাকে, আমরা ১টা-২টা ফ্রিজিয়ান বাছুর কিনবো। অর্থাৎ আমরা দেশি যে গাভীগুলো বা গরুগুলো পাওয়া যায়, আমরা সেইগুলো যেগুলো আর কি প্রত্যেক বছরে বাছুর পাওয়া যায়, আলহামদুলিল্লাহ আমাদের গরুগুলো থেকে আমরা প্রত্যেক বছর বাছুর পেয়ে থাকি আলহামদুলিল্লাহ। তো দেশি গাভীগুলো দিয়ে আমরা শুরু করতে পারি। শুরুর ক্ষেত্রে আমরা হয়তোবা জাত উন্নয়নের দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে পারি। একটু সময় লাগবে, একটু বলতে অনেকটাই সময় লাগবে জাত উন্নয়নের ক্ষেত্রে। তো যদি সামর্থ্য থাকে ফ্রিজিয়ান দিয়ে শুরু করা আর কি, দুধ উৎপাদনের জন্য। আর দেশি গাভীগুলো থেকে তেমন কোনো দুধ পাওয়া যায় না, প্রত্যেক বছর বাছুর পাওয়া যায়। আমরা এই যে খড় এবং এই যে গুঁড়া ভুসি দিয়ে আপাতত লালন পালন করতেছি, বাণিজ্যিকভাবে এরকম ঘাস চাষ করা নাই। তো আমরা এর পরবর্তীতে নিয়ত আছে আমরা 2টা আরও ফ্রিজিয়ান ফ্রিজিয়ান জাতের বাছুর হয়তো বা যদি না হয় একটা গাভী কিনবো ইনশাআল্লাহ। আর এখন আপাতত আমাদের খামারে 2টা গাভী, একটি বকনা বাছুর রয়েছে। তো পরবর্তীতে চিন্তা ভাবনা আছে এই বকনা বাছুরটিকে আমরা গাভীতে লালন পালন করব। তো সবাই আমার খামারের জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।